আমি একটু আনুষঙ্গিক কথা বলবো, যেহেতু সূরাটা শেষ হয়ে গেছে, সূরা একটা শুরু করব না। আনুষঙ্গিক কথা যা বলবো তাও কোরআন থেকেই বলবো। সেটা হলো যে আমি আপনাদের কাছে বলছিলাম যে আমি কোরআনের শব্দার্থ সহ একটা সরল অর্থ লিখব। এটার কারণ যে যেগুলো সরল অর্থ লেখা আছে সবাই ভালো লিখেছেন, কেউ খারাপ করেন নাই, তবে কিছু না কিছু মানুষ হিসেবে ভুল থাকবেই। তো আর বিশেষ করে ফাউন্ডেশনের যে তর্জমাটা, এটা সবাই ফলো করে, বড় বড় লেখকরা লিখছেন। ওইটার মধ্যে যাদের নাম আছে তার মধ্যে আমার শিক্ষকদের নামও আছে, ফাউন্ডেশন থেকে যারা ওটা বাইর করছেন। কিন্তু তারপরও এর মধ্যে ভুল আছে। তো এই বিভিন্ন জিনিস বিবেচনা করে আমি কোরআনের তর্জমাটা লিখেছি। আমি সবসময় চিন্তা করি যে আমার লেখার কারণে যেন মানুষের উপরে একটা বোঝা না চাপে। আসে একটা জিনিস, সেটা যদি আবার আমি ডুপ্লিকেট করি তাহলে বোঝা হয়ে যায় না? তা আমার এটা সবসময় লক্ষ্য যে আমি এমন কিছু করব না যাতে মানুষের একটা বোঝা চাপে। এখন এটা দেখছি যে বোঝা না, এটা আসলে প্রয়োজন। কিছু কিছু জায়গায় এমনভাবে ভুল হয়েছে তো এগুলা হওয়া উচিত না, তারপরও হয়েছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সূরা ফুরকান 61 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাম ওয়া কামারাম মুনিরা। তাবারাকাল্লাযী, মহিমাময় মঙ্গলময় আল্লাহ তাআলা, যিনি করেছেন আকাশে বুরুজ, ওয়া জাআলা ফিহা সিরাজান, এবং করেছেন উহার মধ্যে একটি জ্বলন্ত প্রদীপ, কামারাম মুনিরা, এবং আলোক প্রদানকারী চাঁদ। এলো আয়াত। এখন এই যে বুরুজ শব্দটা, এই শব্দটার অর্থে ওনারা লিখেছেন যেটাকে বলা হয় এই রাশিবিদ্যা। এখন ওনারা এটা লিখছে জাআলা ফিস সামাই বুরুজা, যে আকাশ রাশিবিদ্যা সম্বলিত আকাশ। তো এইটার ব্যাপারে আমি যত অনুসন্ধান করেছি কোনো তাফসিরে এই কথাটা নাই। রাশিবিদ্যা আসে সেটা জ্যোতিষদের কাছে, সেটা আমাদের ইসলামের দৃষ্টিকোণে মানে রাশিবিদ্যা কিছু, এটা আমরা বিশ্বাস করি না। আমরা বলি রাশি আর তকদির হলো এক কথা। রাশি আর তকদির, ভাগ্য, এটা এক কথা, এবং তকদিরটা সম্পূর্ণ আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, এবং এটা তো আমাদের ইমানেই বলা আছে, ওয়াল কাদরে খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, যে তাকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। এটা আমাদের আকীদা এবং মৌলিক আকীদা। তো সেখানে আমরা কখনোই বলতে পারি না যে বুরুজ মানে রাশি চক্র। এই রাশি চক্র বা জোডিক্যাল সার্কেল, ওরা ওই জ্যোতিষে এটা করছে কি, যে সৌরজগৎটাকে ওরা একটা 12টা ভাগে ভাগ করছে। এই সৌরজগৎটাকে 12টা ভাগে ভাগ করে ওই 12 ভাগের 12টা ওই মানে তুলা রাশি, মীন রাশি, মিথুন রাশি, এই 12টা রাশি ওরা ওর থেকে বাইর করছে। তো এখন ওটার সাথে কি সম্পর্ক সেটা আমরা বলতে পারবো না। তো এটা কখনোই আমরা বলতে পারবো না যে বুরুজা মানে রাশিচক্র সম্বলিত আকাশ, এটা আমরা কখনো বিশ্বাস করতে, এটা শিরকের মধ্যে চলে যাচ্ছে। তো ওনারা কীভাবে এটা বেখেয়ালে লিখছেন না কি করছেন, এবং ওনাদের লেখার কারণে এখন অন্যরাও কিন্তু এটা লিখতে শুরু করছে। এই যারা কোরআনের তর্জমা লেখে এর ম্যাক্সিমামই হলো একজন সিনিয়রে লেখছে, ওইটা দেখে তারা লেখে ছাপাইয়া লাইব্রেরিতে দিলে তখন কিছু না কিছু বিক্রি হয়। দোকানদারের কাছে আপনি বলবেন ভাই আমার একটা তর্জমালা কোরআন দেন, উনি যা দেবে সেটা নিয়ে আসবেন, আপনার কী জ্ঞান আছে। তো এইভাবে কিন্তু এটা কমন ব্যাপকভাবে মনে হয় যে শত শত ভাবের আছে, তর্জমা আছে। তো এখানে আমরা যেগুলো তাফসির গবেষণা করেছি তাতে জালালাইন বা তাফসিরে মাআলিমুত তানজিল, এইসব তাফসির যেটা লিখেছে সেটা হলো এই বুরুজ হলো বড় বড় বাড়ি। এই যে বুরুজ আল খলিফা কোন দেশে? দুবাই। এই যে ওইটার নাম কি? 165 তলা বিল্ডিং, কি নাম? বুরুজ। এই যে বুরুজ, এই আকাশ হলো বুরুজওয়ালা আকাশ। এই বড় বড় তাফসিরকার লিখছেন আকাশ হলো বুরুজওয়ালা, অর্থাৎ বড় বড় বাড়িওয়ালা আকাশ। এই বাড়িটা কার? আমাদের পৃথিবীর একটা বাড়ি, চাঁদের একটা বাড়ি, সূর্যের একটা বাড়ি, আমাদের গ্রহ প্রত্যেকের এক একটা বাড়ি। এইভাবে আমাদের চোখে সমুদ্রের বালুকণার মতো যতগুলা গ্রহ নক্ষত্র, প্রত্যেকের এক একটা বাড়ি আছে। এই বুরুজ মানে এই বড় বড় বাড়ি। আমরা যে পৃথিবীতে থাকি, এই বাড়িটা কত বড় পৃথিবীর? এই পৃথিবীর বাড়িটা হলো
এই পৃথিবীর যেখান থেকে একটা জিনিস সে নিজের দিকে টানতে পারে, গ্র্যাভিটি বা যে চুম্বক, আপনি একটা জিনিস ছাড়িয়ে দিলে এটা পরে কেন? এই পৃথিবীতে চুম্বক, এই চুম্বক না থাকলে তো আপনার মহাবিপদ হয়ে যেত। আপনি একটা যে এইখানে রাখছেন, চুম্বক এটা ধরে রাখছে, যদি চুম্বক না থাকতো তো হাইটে যেত আর একদিক, আপনি খুঁজেই পাইতেন না যে কোথায় আপনি রাখছিলেন, সেটা কোথায় গেল। কাজে এমন সিস্টেম, আল্লাহ এটা চিন্তা করলে আপনি অবাক হন যে আল্লাহ কত বড় কুদরত, যে এটা এমনভাবে চুম্বক দিছে যাতে আপনার কষ্টও হয় না, আর অথচ আপনাকে ধরে রাখতেছে। আপনার একটা জিনিস যেখানে পড়ছে ওখানে ধরে রাখতেছে। তো এই চুম্বক শক্তিটা পৃথিবীর কত দূরে, যেখান থেকে পৃথিবী তার দিকে টানে, ওইখান থেকে চতুর্দিক মিলাইয়া এটা হলো আপনার পৃথিবীর বাড়ি। এইটা বুঝলে অন্যটা বুঝবেন। কি বুঝতে পারছেন? পৃথিবীর বাড়িটা কত বড় বুঝছেন এখন? যে এই পৃথিবী, ওর যে একটা গ্র্যাভিটি আছে, মধ্যাকর্ষণ শক্তি আছে, ওখান থেকে ও এদিক টানে, আর ওইটা ভেদ করলে ওখান থেকে ওই পাশে যিনি আছে, চাঁদ আছে বা যে আছে, ওদিকে উনি টানে। এখন প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের এই যে বিশাল একটা বাড়ি, এই বাড়ির মধ্যে সে আছে, এবং এই বাড়ি গৃহ সহ সে মহাকাশে উড়ে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলেন, যে বিরাট ব্যাপার। তো বড় বড় তাফসীর কারকরা বুরুজের এই অর্থ করেছেন যে আকাশ হলো বড় বড় গৃহ সম্বলিত আকাশ, বড় বড় বাড়ি, এবং একটু জায়গাও ফাঁকা নাই, সব দখলে আছে। আমাদের পৃথিবীর দখলে যেখান পর্যন্ত আছে ওটা এরই দখলে, এরপরে যে আছে ওখান থেকে আবার তার দখলে। কাজে এই মহাকাশে, এই যে সৌরজগতে বিশাল একটা স্পেস যে আপনারা দেখতে পাচ্ছেন, খোলা জায়গা, এর 1 ইঞ্চি জায়গাও নাই যে ওইখানে আপনি বাড়ি করবেন নিজে, ওটা বন্টন করা, সব বাড়ি বাড়ি ভাগ করে দেওয়া। কি বুঝতে পারছেন বিষয়টা? এই পৃথিবীর জন্য সীমানা, এটা এর বাড়ি, চাঁদের জন্য তার চাঁদের বাড়ি, এই সবার বাড়ি, এই বাড়ি আল্লাহ করে দিয়েছে। এই বাড়ি নিয়েই বিশাল ফাঁকায় এরা সব উড়ে বেড়াচ্ছে। অকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, উড়ে বেড়াচ্ছে তার পুরো বাড়িটা সহ। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছে। এটা আমরা অনেক গবেষণা করে, অনুসন্ধানের খুঁজে আল্লাহ বাড়ি করতে দিয়েছেন। এটা আমার কিছু না, আল্লাহর নেয়ামত সব। তো এটা তাফসিরে জালালাইন, মাআলিমুত তানজিল, এইসব বড় বড় তাফসিরে এই কথাগুলি আছে। তো এটা রাশিচক্র লেখার কারণে এটা অনেকেই কিন্তু আবার রাশিচক্র লিখে ফেলতেছে। তো এগুলো যেন না হয়, এই ধরনের অন্তত মনে করেন যে আমি গণনা করে দেখি না, অন্তত 50টা পয়েন্টে আমার এরকম দাগ দেওয়া আছে, এবং এগুলা এই ভুলটা সবাই করেছে। যেমন আপনি দেখেন আল ইমরানে দেখেন, কুনতুম খায়রা উম্মাতান উখরাজাত লিন-নাস। তো এটা হলো এক আয়াত, আর অন্য আয়াত হলো ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। তোমাদের মধ্যে হবে এমন একটা দল যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে ভালো কাজে আদেশ করবে, মন্দ কাজে নিষেধ করবে। ওয়াল তাকুম মিনকুম। তো এখন এই মিনকুম, এইখানের মেনটা হবে না, এই মেনটা অতিরিক্ত। মেন যদি হয় তাহলে অর্থাৎ তোমাদের মধ্যে এক দল, তাহলে তোমাদের মধ্যে এক দল আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার এর দায়িত্ব পালন করবে। তাহলে করবে না কারা? আমি বলবো উনি করবে, আমি করব না। কাজে এটা না, ওই মেনটা না। তোমরা সবাই, যেহেতু পরে আয়াতে কি বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতান উখরাজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব। তো এখানে বললেন কুনতুম খায়রা উম্মাতান, আর ওখানে যদি হয় মিনকুম, তোমাদের মধ্যে কতক, তাহলে কন্ট্রাডিকশন হলো কি না? কাজে কোরআনে কন্ট্রাডিকশন নাই, ওইখানে মেন হবে না। তো এইটা এরাও লেখছে, ওনারাও লেখছে, সবাই ওইটা লেখছে, তোমাদের মধ্যে হতে একটা দল। দেখেন আপনি খুলে, কিন্তু এই মেনটা হবে না। আমার তাফসিরে আমি যেটা ফলো করি সেইখানে এটা বলা হয়েছে যে এইখানে মেনটা অতিরিক্ত। কোরআন এরকম বহু জায়গায় মেন আসে, যে মেনের কোনো অর্থ হবে না। তো এই কথাগুলি আমি ধরে ধরে এভাবে বহু জায়গায় ইনশাল্লাহ এগুলো আমি এমন করেছি যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর একটা ভুল, সেটা হলো সূরা ফাতিহা সম্পর্কে সূরা হিজরের মধ্যে আছে ওয়ালাকাদ আতাইনাকা সাবাম মিনাল মাসানি।
এইখানে ওনারা অর্থ লিখছেন যে 60টা আয়াত যা পুনঃ পুনঃ পাঠ করা হয়। আপনারা তো তর্জমা পড়েন না, পুনঃ পুনঃ পাঠ লেখা হয়েছে, পুনঃ পুনঃ পাঠ করা হয় এই কথা লেখা আছে, কিন্তু এটা ভুল। পুনঃ পুনঃ হবে না, অর্থটা হবে কি, আপনি সূরা নিসায় কি বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা, এই মাসনা আছে না সূরা নিসায়, যে তোমরা বিবাহ করো তোমাদের খুশি মতো, মাসনা দুইজন করে, সুলাসা রুবা, 2 জন 3 জন 4 জন, এই যে বিয়ার কথা বলেছে এখানে মাসনা মানে 2। এই যে মাসনা মানে 2, এই সব জায়গায় কোরআন শরীফের যত জায়গায় মাসানিয়া শব্দ আছে এর অর্থ হবে 2, কিন্তু এখানে ওনারা বলছে পুনঃ পুনঃ পাঠ, এটা হবে না। সূরা হিজরে অলাকাত আতাইনাকা সাবাম মিনাল মাসানি, এই মাসানির অর্থ হবে যে 60টি আয়াত দুবার করে বারবার পাঠ করা হয়, এই হবে তর্জমা। দুবার করে বারবার পাঠ করে, ফাতিহা আপনি 2 বার ছাড়া কোনো নামাজ হবে? এই কথাটা বলছে যে ফাতিহাকে 2 বার করে বারবার পাঠ করা হবে, সাবাম মিনাল মাসানি, এ হলো অর্থ, কিন্তু ওনারা বলছে পুনঃ পুনঃ পাঠ করা হবে। আবার আরেকটা জায়গায় আছে সূরা এর মধ্যে, জুমারের মধ্যে, কেতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, কেতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, এই কেতাব সামঞ্জস্যপূর্ণ এবং মাসানিয়া, এখানে ওনারা লেখছে পুনঃ পুনঃ পাঠ করা হয়, এখানেও পুনঃ পুনঃ পাঠ হবে, এখানে হবে 2 বার, মানে সামঞ্জস্যপূর্ণ আয়াত আল্লাহ নাজেল করেছেন 2 বার, মানে কি একবার জান্নাতের করছেন আর একবার জাহান্নামের, এই 2 বার করে আল্লাহ আয়াত নাজেল করছেন, ওখানে ওই 2 বারের অর্থ হবে। কিন্তু এইখানে ওনারা পুনঃ পুনঃ পাঠের অর্থ এই 2 জায়গায়, এটা ওনারা ভুল লিখেছেন। এটা আপনারাই দেখেন বিবেকে, যে ওই প্রথম যেখানে মাসানি অর্থ মাসনা সুলাসা সূরা নিসায়, ওইখানে যে অর্থ ওইটাই সব জায়গায় একই অর্থ হবে, কোরআনে কোনো বৈপরীত্য নাই। কিন্তু এইসব বিষয়গুলি খুব সূক্ষ্ম বিষয়, তো আল্লাহ তাআলা আমাকে যতখানি বোঝার তৌফিক দিয়েছে আমি ততখানি দেখে শুনে এটা লিখেছি। তারপরও আপনারা দেখবেন যে ভুল আমারও হতে পারে, আমিও তো মানুষ, কাজে আমি যে নির্ভর লিখেছি তা আমি বলবো না, তা আমি বলবো যে হয়তো এমন কেউ আসবে যে আমার সে তো ভালো লাগবে, এজন্য আমি খুশি, আমি এজন্য দুঃখিত না। কিন্তু আমি যেটা লিখেছি সেটা ইনশাল্লাহ আমি কাউকে আল্লাহর কালামকে সঠিক প্রকাশ করার জন্যই আমি লিখেছি, অন্য কোনো উদ্দেশ্য না, আমার দিলের ভেতর আল্লাহ জানে। তো এই বইটা ছাপতে হবে ইনশাল্লাহ, আপনাদের সহযোগিতা, আপনারা প্রকাশ্যে গোপনে এটা আমার সাথে যোগাযোগ রাখবেন, তা নয় আমার পক্ষে তো এটা খুবই কষ্ট। আগেও আমি তাফসির আপনাদের সহযোগিতা নিয়েই ইনশাল্লাহ ছেপেছি, আমার তো ব্যক্তিগত ধন সম্পদ নাই, তো আল্লাহ তাআলা একটু কলম চালাবার ক্ষমতা দিয়েছেন, এটার জন্য আশা করি সহযোগী আপনাদের পাবো। তো এটা আপনারা খোঁজখবর নেবেন যে মোটামুটি এই তর্জমাটা আমি লিখেছি, এটা আশা করি সবার জন্য আপনাদের একটা সুন্দর জিনিস হবে। এক তো সহজেই আপনি বুঝতে পারবেন, কোনো জায়গায় কোনো জটিল শব্দ এখানে রাখা হয় নাই। আর এই টুকটাক ভুলভ্রান্তি, এটা অন্তত আমি অনুমান করি অন্তত গুনলে হবে, সব জায়গায় আমি ডাক দিয়ে রাখছি, অন্তত 50টা পয়েন্টে হবে এরকম যে ভুল আছে, এবং এগুলো মারাত্মক ভুল। তো আশা করি ইনশাল্লাহ এগুলো আপনারা দেখবেন এবং থেকে উপকৃত হবেন। ও শোনেন, কোরআনে তো আর হিন্দু মুসলমান কিছু বলা নাই। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেটা খাওয়া যাবে না। কথা বলছেন, আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেটা অমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। এখন আপনি দেখেন যে যারা তাদের ধর্মীয় অনুষ্ঠানে একটা সম্পদ ব্যয় করে, সেটা তো তাদের উৎসর্গ করা থাকে দেবদেবীর নামে। আমরা যেরকম একটা সম্পদ ব্যয় করলে সেটা আমরা আল্লাহর নামে উৎসর্গ করি, যে আমরা পিতামাতার নামে এই টাকাটা আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করব, ওরা ওরকম ওরা যাদেরকে মানে তাদের নামে সেটা উৎসর্গ করে। এবং এটা আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করলে সেটা খাওয়া যাবে না। কাজেই যেটা আল্লাহ ছাড়া অন্য নামে উৎসর্গ করা হয়ে গেল, ওটা যদি আপনাকে দেয় যে আপনি কিনে কাইটা খান, তাও হারাম, যেহেতু ওটা আল্লাহ ছাড়া গায়রুল্লাহ উৎসর্গ করা আছে। কাজে এই ব্যাপার আপনাদের সতর্ক থাকতে হবে। জিহ্বাকে সামলান, একটু কম খান, বুঝেছি না খান। এগুলো ভুল কিন্তু অনেকে করে, অনেক আলেমোলামাও ভুল করেছে, এরকম আমার কাছে এরকম ঘটনা আসছে। তো যাই হোক, এটা ভুল মানুষের হতেই পারে, কাজে ভুলের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আর কখনো নিজেকে নিজের অহংকারের জন্য যেন ভুলের মধ্যে আমরা চেপে না থাকি।
যে আমি স্বীকার করলে আমার অপমান হয়, এটা যেন না হয়, তাহলে মহাবিপদ হবে। ঠিক আছে, আমরা দোয়া করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আপনার কাছে আমাদের কি বলার আছে? আপনি তো সব জানেন, আমরা যা জানি তার চাইতে আল্লাহ আপনি ভালো জানেন। পৃথিবীতে মুসলমানরা খুব কষ্টে জীবনযাপন করছে আল্লাহ। আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা আল্লাহ, যেখানে মানুষের জন্য খাবার একটু পানি নাই, খাদ্য নাই, খাদক নাই, থাকার কোনো জায়গা নাই। নারী শিশু কোথায় যাবে বাড়িঘর ছেড়ে? কোন জায়গায় যাবে? কোনো যানবাহন নাই, কিছু নাই। আল্লাহ আমরা যা জানি তার সে আপনি তো সব কিছু ভালো জানেন। দেখেন আল্লাহ, মুসলমানদের প্রতি আপনি দয়া করেন। আপনার দয়া ছাড়া আমরা আর কিছুই আপনার কাছে বলতে পারি না। আল্লাহ আপনি দয়া করেন। আল্লাহ আপনি আল্লাহ কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমরা বড়রা আমাদের অপরাধ যদি আপনি অপরাধ মনে করেন, নাবালিগ শিশু বাচ্চারা যারা আছে আল্লাহ তাদের উসিলে আপনি মাফ করে দেন আমাদেরকেও। আল্লাহ আল্লাহ আপনি সবাইকে নাজাত দিন। আল্লাহ এই প্যালেস্টাইনের নারী পুরুষ মানুষ যারা আছে আল্লাহ শিশু সবাইকে আল্লাহ তাআলা আপনি মুক্তি দিয়ে দিন। আল্লাহ ইহুদি সমাজ সম্পর্কে আপনি কোরআন পাকে বহু বলেছেন, সেই ইহুদিরা আজকে আমাদেরকে কষ্ট দিচ্ছে। আল্লাহ আপনার কাছে সুবর্দ করলাম। আল্লাহ আল্লাহ আমরা হাত তুলেছি আপনার কাছে, আমাদের জীবনের ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ কোরআন অনুযায়ী চলার তৌফিক দেন। আপনার কোরআনকে বুঝতে পারি, শিখতে পারি, আমল করতে পারি, আপনি তৌফিক দান করুন। আল্লাহ আল্লাহ আমাদের অসুখ বিসুখ, রোগ ব্যাধি, ব্যারাম পীড়ে আমরা অনেকেই অনেক কষ্ট পাচ্ছি। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।